পাল্লা দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা কাটা কি শহীদ জিয়ার বেগম জিয়ার তারেক জিয়ার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 জাতীয় নির্বাচনকে ঘিরে ভাইরাল হওয়া সেরা 10টি গান। লক্ষ টাকার ছাগল খাইলো ফ্যাসিস্টের ফুল বাগান, তেমন জালিম ভিড়বে না ইয়ার সেই পথ। সুতরাং গাইস, আপনিও যদি নির্বাচন চলাকালীন সে ভাইরাল গানগুলো একসাথে এক ভিডিওতে দেখে নির্বাচনী আমেজ উপভোগ করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চাচারে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, চাচিয়ে ডাক দিয়া কয় ধানের শীষের মাঝখানে। নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা, নতুন বাংলা শাপলা কলি ছাপ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। গাইস, লিস্টের শুরুতেই আমরা রেখেছি বর্তমানে দেশের জনপ্রিয় ইসলামিক দল জামাতে ইসলামের গান দেখো দেখো কেটে গেল বেলা। দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা। এই সঙ্গীতটিতে তুলে ধরা হয়েছে আদর্শ, ন্যায় বিচার ও পরিবর্তনের কথা। ঘুরে যায় রাজনীতি দান, জনগণ জানে সমাধান লোকে হতে পার পাল্লা করবে স্বদেশারি পাল্লা। নির্বাচনী আবাহে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ভালোবাসা ও আশা ফুটে উঠেছে এই নাসিদের। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও কার পাজে চলছে কোন লেভেলে। নির্বাচনী প্রচারণায় এই সাহসী সঙ্গীতটি গেয়েছেন ইয়াসিন ইবনে মেহের, যার বর্তমান ইউটিউব ভিউজ থাকছে প্রায় 3 মিলিয়ন। যাই হোক গাইস, এরপরে রয়েছে জামাতের ঐক্যবদ্ধ 10 দলের গান নতুন বাংলা রিক্সা করি পাল্লা। 10 দলের যোগ্য প্রার্থী পেয়ে গেছি আমরা, ঐক্য জোটের নেতৃত্বে গড়ব নতুন বাংলা। রিক্সা করি পাল্লা ও নৌকার সুরে বাজানো এই ইলেকশন গানে উঠে এসেছে মানুষের আশা, ভোটের আবেগ এবং জয়ের ডাক। নতুন বাংলা রিক্সা ঘড়ি পাল্লা, নতুন বাংলা শাপলা কলি ছাতা। হোয়াটএভার গাইস, এরপরে রয়েছে বাংলাদেশের নতুন ছাত্র দল এনসিপি দলের থিম সং। আপনারা হয়তো ইতিমধ্যেই কম বেশি সকলে জানেন এনসিপি জামাত ইসলামের সাথে জোট বেঁধেছে, তবে এনসিপি কিন্তু লাস্ট পর্যায়ে এসে এটা একটা ভালো কাজ করেছে। নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে শাপলা কলির গানটিও কিন্তু মারাত্মক ছিল। ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি শাপলা। তারপরেই থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নির্বাচনী প্রচারণার সঙ্গীত। সিল মারো ভাই সিল মারো, হাত পা খাতে সিল মারো, হাত পা খাতে সিল মারো। যোগ্য নেতা পীর সাহেব সর্বনাই, যোগ্য নেতা পীর সাহেব। হাত পাকার নির্বাচনী প্রচারণার এই মারাত্মক লেভেলের সঙ্গীতটি গিয়েছিলেন কলরব শিল্পী গোষ্ঠীর সাইদ। সাম্যবাদের শাসন পেতে অর্থনীতি এগিয়ে নিতে হাত পাখা হাত পাখা। শেষ পর্যায়ে আমার কাছে মনে হয় চরমনাই অর্থাৎ ইসলামী আন্দোলন দলটি জামায়াত জোট থেকে বের হয়ে ভুল করেছে, তবে এটা আমার একান্ত ব্যক্তিগত মন্তব্য। তারা ভাইজান আলেম উলামা, তাদের জ্ঞানের তুলনা হয় না। আচ্ছা, চরমনাই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাবেন। গড়িতে শক্ত হাতে নেই ইনসাফের শাসক পেতে ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে আমরা যাকে চাই নেতা পীর সাহেব সর্বনাই। যাই হোক গাইস, এরপরে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রচারণার গানগুলো। বিএনপি দল হিসেবে এমনিতে টপ লিস্টে থাকলেও দলটির নির্বাচনী প্রচারণার গান জনগণ হিসেবে আমার কাছে এতটাও প্রাণবন্ত লাগেনি। তবে কিছু কিছু এআই জেনারেটেড গান ইতিমধ্যে বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে সাড়া ফেলেছে। চাচারে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, চাচিয়ে ডাক দিয়া কয় ধানের শীষের মাঝখানে। বিশেষ করে এলাকার মাইকে, পাড়া মহল্লা, অলিতে গলিতে, চায়ের দোকানে এই গানটা এখন বেশি শোনা যায়। মার্কাটা কি
শহীদ জিয়ার বেগম জিয়ার এছাড়াও গাইস বিএনপির দানের শীষের থিম সং গেয়েছেন গায়ক আসিফ আকবর। ভয় নাই আর ভয় নাই, চলো সবাই কেন্দ্রে যাই, আনন্দ আর উৎসবে এবার সবাই ভোট। যাই হোক গাইস, এরপরে সর্বশেষে রয়েছে বাংলাদেশের নিষিদ্ধ লীগ অর্থাৎ আওয়ামী লীগের সেই বিখ্যাত কুখ্যাত গানটি। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা জিতবে জনগণ। আসলে ভাই দল যেমনই হোক, গানটা কিন্তু সেই নেত্রী যাই করুক বা না করুক, গানটি শোনার পর বিরোধী দল নাচতে বাধ্য। জয় বাংলা, জয় বাংলা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে আবার। এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সারোয়ার এবং জিএম আশরাফ। যোগ্য পিতার যোগ্য মেয়ে, ধন্য আজ আমরা, বঙ্গকন্যার নেতৃত্বে গর্ব জয় বাংলা। যেখানে গানটিতে বর্তমান ইউটিউব ভিউজ থাকছে 25 মিলিয়ন প্লাস। Again, শেখ হাসিনা, once again, শেখ হাসিনা। জয় বাংলা, জয় বাংলা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত 2026 সালের জাতীয় নির্বাচনের জনপ্রিয় দলগুলোর নির্বাচনী প্রচারণার জনপ্রিয় কিছু গান। তো এইগুলোর ভিতরে কোন দলের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।